হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হোমমেড স্প্রিং রোল। সো লেটস গেট স্টার্টেড। সো ফার্স্টেই ক্যারেট, ক্যাপসিকাম, ক্যাবেজ, অনিয়ন কেটে নেব। দেন ওয়ান বাই ওয়ান ক্যাপসিকাম ফ্রাই করে নেব। ক্যাপসিকামটা একটু ক্রাঞ্চি করেই ফ্রাই করব। দেন ক্যাপসিকামটা তুলে নিয়ে ক্যাবেজ ফ্রাই করে নেব, তার সাথে অনিয়ন দেব। ক্যাবেজ আর অনিয়নটা ভালো করে মিক্স করে আস্তে আস্তে ফ্রাই করে নেব। গ্যাসের আঁচটা জোরে দিয়ে ভাজবে, যাতে বেশি নরম না হয়ে যায়, একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি যাতে ব্যাপার থাকে সেরকমভাবে ফ্রাই করে নেব। দেন সেটাকে তুলে নেব। দেন তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো ক্যারেট। এই ভেজিটেবলসগুলো তো আগেই নুন মাখিয়ে রেখে দেবে, যাতে যখন ভাজো তখন যাতে নুন দেওয়ার প্রয়োজন না হয়। আগে যেহেতু নুন দিয়ে রেখে দেবে, তো আমরা এখানে ফার্স্টেই নুডলসটাকে বয়েল করে রেখে দিয়েছিলাম। সো মিক্সড যে ভেজিটেবলগুলো আমরা ফ্রাই করলাম তার সাথে নুডলসটাকে মিক্স করে দিয়েছি, তার সাথে সল্ট, সুগার আর কিছুটা সয়া সস অ্যাড করে দিয়েছি। আর অল্প ভিনিগার চাইলে দিতে পারো, ভিনিগার দিয়ে মিক্স করব। দেন আমি এখানে নিয়েছি স্প্রিং রোল শিট, দোকান থেকে এটা কিনতে পাওয়া যায়, আমরা সেখান থেকেই কিনেছি। এর মধ্যে পরিমাণ মতন নুডলস দিয়ে সাইডে ময়দার একটা স্লারি বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে ভালো করে যেভাবে দেখানো হচ্ছে দেখো ভিডিওতে, সেরকমভাবে সাইডের পোর্শনে ভালো করে দিয়ে সেটাকে রোল করতে হবে। ভালো করে দেখে নাও ভিডিওতে যে কেমনভাবে রোল করা হয়েছে। দোকানে তো আমরা স্প্রিং রোল খাই, কিন্তু বাড়িতে একবার অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো। এরকমভাবে ওয়ান বাই ওয়ান আমরা যতটা আমাদের প্রয়োজন সেইভাবে শিট নিয়ে আমরা নুডলসগুলোকে ফিল করে নিয়েছি, কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তোমরা এখানে দেখতেই পাচ্ছ ফার্স্টে লেফট লেফট সাইড, দেন রাইট সাইড, তারপরে আস্তে আস্তে সেটাকে মুড়িয়ে একটা রোলের শেপ দিচ্ছি। যখন দেখবে মুড়ছে না, একটু ভালো করে আরেকটু ময়দা স্লারি দিয়ে দেবে, দিয়ে সেটাকে বন্ধ করে দেবে। দিয়ে কিছুক্ষণ একটু রেস্টে রেখে দিও, যাতে সেটা একটু অ্যাডজাস্ট হয়ে যেতে পারে। এইভাবে সব কটা আমরা করে নেব, যে কটা তোমাদের প্রয়োজন সে কটা তোমরা করে নেবে। দেন একটা কড়াইতে তোমরা তেল নেবে, অবশ্যই সাদা তেল নিও। সেটার মধ্যে একটা একটা করে ভাজবে। আর একটা কথা বলে দিই, স্প্রিং রোলের যে দিকটা আমরা জয়েন্ট লক মানে বন্ধ করার পরে যে দিকটা নিচের দিকটা যেটা খোলা সাইডটা থাকছে, সেই সাইডটাই প্রথমে দেবে। কারণ না হলে স্প্রিং রোলের ওটা বাই চান্স খুলে যেতে পারে এবং সব নুডলসগুলো বার হয়ে যেতে পারে। তো দেখো আমি কিভাবে দিচ্ছি, যেদিকটা বন্ধ মুখ সেদিকটাকে দিচ্ছি, যাতে সেদিকটা ভালো করে আগে ফ্রাই হয়ে যায়। আর এটা আমাদের বেশিক্ষণ ফ্রাই করতে হবে না, বিকজ নুডলসটা তো আমাদের অলরেডি আমাদের পুরো রেডি। শুধু বাইরের কোটিং যেটা আমাদের শিট রয়েছে, স্প্রিং রোলের শিট, সেটাই শুধু ফ্রাই করতে হবে। সো বেশিক্ষণ ফ্রাই করার কোনো দরকার নেই। দেখতে পাচ্ছ কিছুক্ষণ ফ্রাই করার পরেই এটা একদম ক্রিস্পি হয়ে যাচ্ছে। আরেকটা কথা বলবো, যে এটা ভীষণই তেল টানে, ঠিক আছে? সো যারা একটু তেল কম খাও তারা এটা টিস্যু দিয়ে মুছতে পারো, একটু টিস্যু ইউজ করতে পারো। আর তেল তো অবশ্যই একটু টানবে, সেটা দেখে তোমরা করতে পারো। দোকানে তো অবশ্যই দেখেছো, ওরা জানি না কেমন তেল দিয়ে ফ্রাই করে, বাট বাড়িতে তেল হোক আর যাই হোক, বাড়িতে খাও, বাড়িতে বাড়িতে বানানোর জিনিসের মজাই আলাদা। সো দেখতেই পারছো কেমন হচ্ছে। এভাবে আমরা ওয়ান বাই ওয়ান যে কটা আমাদের স্প্রিং রোল রেডি করা আছে আমরা সব কটা ভেজে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে। আমরা কাটিং করে তোমরা সস বা যে কোনো কিছুর সাথে তোমরা শুধুও এটাকে এনজয় করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।